মা আজকে কি সব রান্না করেছে তোমরা দেখলে হাসবে। আমাদের নিম বেগুন এমনই করে, কিন্তু ওই বাড়িতে না, আমি করব না, মানে আজকে করব না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর দেখো, রিমঝিম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই বৃষ্টিটা কিন্তু আজকের বা গতকালকের বা তার আগের দিনকের নয়, বৃষ্টিটা এই কিছুদিন যাবত আগে, মানে এই 4-5 দিন হবে হয়তো, কি 5 দিনও নয়, তার আগে যে হলো বৃষ্টিটা, সেই দিনকার ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল, কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে তোমরা সেই ভিডিওটাই দেখতে চলেছো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। খাওয়া দাওয়া সব কিছু সকালের হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে বৃষ্টিটা এলো। চলো, এদিকে বাঁচা গেল, না হলে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হতো। আর যেহেতু বাইরেতে রান্নাবান্নাগুলো হয়েছিল, সেই জন্য পুরো ভিজে যেত, আবার সব টেনে ঘরে নিয়ে আসতে হতো। তো যাই হোক, সব কাজ তো হয়েই গেছে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না, প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাও আটকে গেছে, সেও ডিউটি বেরোতে পারছে না। আর আমি তোমাদের দাদার সাথে ও বাড়ি যাব, মানে মায়ের বাড়ি যাব। তো আমিও যেতে পারছি না, ওর সাথেই যেহেতু বেরোবো। আর এখন এই ওয়েদারে বেরোনো মানেই নিঘাত শরীর খারাপ। এই জলটা যদি মাথায় পড়ে তাহলে শরীর খারাপ অনিবার্য। আজকে এত বৃষ্টি হচ্ছে সেই সকালের পর থেকে, আমি তো ভেবেছিলাম আজকে আসবোই না, কিন্তু তাও এসছি। আর এই যে মা আজকে রান্না করেছে, আমি তো খেয়ে এসছি ও বাড়ি থেকে, কিন্তু তাও মা রান্না করেছে। মা আজকে কি সব রান্না করেছে তোমরা দেখলে হাসবে। আজকে মা সব অদ্ভুত রকমের লাঞ্চ করেছে, মানে যেরকম একটার সাথেও একটার মিল নেই, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে বেথু শাক ভাজা, এটা কালকের আর কি। আর এখানে আলু ভাজা করেছে, এখানে নিম বেগুন করেছে, এটা হচ্ছে শুটকি মাছকে ভেজে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখেছে, এটা তো আলু ভাজা আমাকে দিয়েছে। তো আর হচ্ছে ডাল নাকি। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার এখানের। তো মা আজকে এই ধরনের রান্না করেছে। মা, তুমি আজকে এই ধরনের রান্না কি করে করলে? শুটকি মাছ পেঁয়াজ দিয়ে মাখা, আবার নিম বেগুন, তার মানে এইগুলো। দেখো, আমি শুটকি মাছটা না এভাবে করতাম না। এখন যেহেতু ও আসছে বলে আমি শুধু প্লেন এই আলু ভাজা আর ডাল করেই দিতাম। কিন্তু আমার শরীরটাও খুব ভালো ছিল না, শরীরটাও খুবই খারাপ। মায়ের তো খুব জ্বর, কদিন ধরেই জ্বর। আমি এতটা শরীর, তা তুমি খেতে পারবে এগুলো? তোমার তো বলে মুখ তেতো, তারপরে তুমি এই তেতো ফেতো করেছো। তেতোটা ছিল তো, নিম বেগুনটা করেছি। নিম বেগুনটা আজকে আমার শাশুড়ি সেই পটলের পলতা পাতা নিয়ে এসেছিল। পলতা পাতা তো শাক ভাজা খাওয়া হয়ে গেছে, এই ডাঁটাগুলো ছিল, ওই দিয়ে মা আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তারপরে হচ্ছে বেসনের বড়া করে একটা তরকারি করেছে। তো আমাকে বলছে কি মায়ের জন্য নিয়ে যাও। আমি বলি মা এমনি তেতো মুখ, আর তেতো খাবে না, ওই ডাঁটাগুলো তো তেতো, চাবিয়ে খেলে নাকি মুখ ছাড়ে। আমাকে বলছে ওটা মুখ ছাড়বে, নিয়ে যাও। আমি আর আনিনি, আমি জানি মা খাবে না, ওই জন্য আর আনিনি। আর আজকে খুব বৃষ্টি হচ্ছিল, আমি ক্যামেরা অন করতে পারিনি সকাল থেকে বৃষ্টির জন্য। একবার খালি তোমাদের ক্যামেরা অন করে দেখিয়েছিলাম ঘর থেকে বেরোনোর আগে, আর তার আগে আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে খাবো, আগে লাঞ্চটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো বেতো শাকটা বোধহয় মানে কালকের না মা, বেতো শাকটা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেতো শাকটা আমি কালকে নিয়েছিলাম, আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো মা খাইনি বোধহয়, রেখে দিয়েছে, তো সেটাই গরম করে দিয়েছে আমাকে। বেগুনটা না এইভাবে খায় না, তা আমি নিম বেগুন আমরা এইভাবেই করি। আমাদের নিম বেগুন এমনই করে, কিন্তু ওই বাড়িতে ওরা কি করে, কাঁচা নিম পাতা তেল দিয়ে নুন দিয়ে ডলে ভাত খায়। গরম গরম খেলে এই নিম পাতাটা মচমচা থাকে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কি আর মচমচা থাকে? তার মধ্যে বেগুন ভেজে দিয়েছি। সে ঠিক আছে। তো এই যে আমি এখন বেতো শাক দিয়ে খাবো। ভালো খায় বলে রেখে দিয়েছিলাম, কি করব বলো, যে খাবে। অবশ্য আমরা বৃহস্পতিবারে খাইও না, তবু দিয়েছি, খাবে না, রেখে দেবো। আজকে অদ্ভুতই রান্না, কারণ শরীর ভালো না, তাও এরকম করে। ডাল আলু ভাতে আমার খুব ভালো লাগে, ডাল আলু ভাতে হলে গরম ভাত শুধু আলু ভাতে দিয়ে ঘি দিয়ে আমি খেয়ে নেবো। খেয়ে নে, যা হয়েছে। ফ্রেন্ডস, বাইরের ওয়েদার দেখো কি বাজে ওয়েদার, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। আজকে আমার না এলেই ভালো হতো, আমি এসে পুরো ফেসে গেলাম পুরো। এখন আমাকে বাসে করে যেতে হবে, কারণ তোমাদের দাদা বাইক নিয়েই বোধহয় গেছে, কিন্তু সে আবার ফিরে আসবে আর ভিজে যাবে, আমিও ভিজে যাব। তার থেকে ভালো আমি বাসে চলে যাই। দেখেছো কি অবস্থা, আকাশের পরিস্থিতি একদম ভালো নয়।
এরকম যে বৃষ্টিটা আসবে আমি কিন্তু ভাবিনি, মানে হুট করে যে এরকমভাবে বৃষ্টিটা চলে আসবে মানে ভাবা যায়নি। পুরো অবস্থা খারাপ, পুরো ওয়েদার পুরো মেঘলা, পুরো বৃষ্টি হচ্ছে পুরো একদম। আর আমি একটুখানি বাইরে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে না মুখটা পুরো তেতো হয়ে ডাটা দিয়ে খেয়েছি বাড়িতে, পলটা ডাটা দিয়ে খেয়ে এসেছি, পুরো মুখটা আমার তেতো হয়ে গেছে। এখন মনে হচ্ছে কি একটু মিষ্টি হলে হতো। এই যে দেখো ওয়েদারটা দেখো, জাস্ট পুরো অন্ধকার মেঘলা আকাশ, আর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আমাকে আজকে কি করে মানে বাসে করে যেতে হবে, আমি কি করে বাড়ি যাব তাই ভাবছি। সত্যি আমি যে কি করতে এলাম, না এলে বড্ড ভালো হতো, না আসলেই ভালো হতো। আর এটা মনে হচ্ছে পুরো একটা নিম্নচাপ তৈরি হয়েছে, কারণ এরকমভাবে বৃষ্টি কিন্তু সেই বর্ষাকালেই হয়। তো দেখতে থাকো ব্লগটা, আমি কি করে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পরে আরও কি কি করি, সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন একটু ঘরে যাই, গিয়ে ভিডিওর কাজ করি, ভিডিও এডিট করে ভিডিও ছাড়ি, ছেড়ে ফেরে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আর দেখো এই বাড়িটা রং হয়ে গেছে, রং হয়ে যাওয়াতে কি সুন্দর লাগছে দেখতে। সেই যে পুরনো বাড়িটা গো, দেখেছো রং হয়ে পুরো রিপেয়ার হয়ে যাওয়ার পরে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো চলো ঘরে যাওয়া যাক। মা গো, পা স্লিপ কাটছিল, এক্ষুনি পড়তাম ধুমধারাক্কা। এত বৃষ্টি পড়ছিল যে আমি বাড়িতে চলে এলাম, তারপরে আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল তো, এক হাতে ছাতা ছিল, সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, আর রাত্রিবেলায় তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে, দেখো কত কি। এই যে মটরশুঁটি, আমার ফ্রিজে মটরশুঁটি ছিল, তো আবার নিয়ে এসছে মটরশুঁটি। আর এখানে হচ্ছে বেগুন, বেগুনটা বেশ বড়, এটা পোড়া খাওয়ার জন্য খুব উপযোগী, মানে ভালো হবে আর কি পোড়া করলে। আর এখানে দেখো এটাই কি আছে, এটাই আছে শশা, শশা আছে। আর এখানে আছে হচ্ছে এই যে মূলো শাক, তোমাদের দাদা মূলো শাক খেতে খুব পছন্দ করে। চুনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এগুলো দিয়ে চচ্চড়ি হয় বা ভাজা হয়, মূলো শাকটাও ভালো খায়, তো সেই জন্য এই যে মূলো শাক নিয়ে এসছে। মূলো শাকটা সত্যিই ভালো। আর এখানে দেখো ধনে পাতাও নিয়ে এসছে, আর ধনে পাতা আমার ফ্রিজে ছিল তাও নিয়ে এসছে। আর এই যে নিম পাতা, আজকে সারাদিন আমার তেতো খেতে খেতে পুরো মুখটা তেতো, আর রাত্রিবেলাও দেখো নিয়ে এসছে আবার নিম পাতা। তো তোমাদের দাদা না কাঁচা খায়, জানো তো, কাঁচা আমি কোনো জন্মে খাইনি নিম পাতা কাঁচা, মানে ভাত দিয়ে মেখে, কিন্তু ও নিম পাতা কাঁচা খায়, তো সেই জন্য নিয়ে এসছে। নিম পাতাগুলো সত্যি ভালো ছিল। তো আমার তো এই যে সবজি বাজারগুলোকে এবার তুলতে হবে ফ্রিজে, না হলে তো এগুলো এখানেই পচে যাবে আর কি, ফ্রিজে যদি না রাখি। তো চলো সবজিগুলোকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিই ফ্রিজে। আর ও এসে আবার একটুখানি বাইরে গেছে, কারণ ওই অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপার থাকে ওর কাজের জন্য, সেই জন্য ও আবার ভুলে গেছে বলে আবার চলে গেছে বাইরে। আর দেখো আমার ফ্রিজে টমেটো রয়েছে, আবার টমেটো নিয়ে এসছে। যাক, টমেটোটা আমার কাজে লেগে যায়, কারণ টমেটোটা তো লাগে। আর এখানে দেখো মটরশুঁটি রয়েছে আমার ফ্রিজে, তো আবার মটরশুঁটি নিয়ে এসছে। তো শীতকালেই হচ্ছে মটরশুঁটিটা আর কি একটু খাওয়া যায়, কারণ গরমকালে তো আর পাওয়া যায় না। গরমকালে পাওয়া যায়, ওই ফ্রোজেনগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি। ফ্রোজেনগুলো খেতে ভালো লাগে না, কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই। তো সেই জন্য দেখো মটরশুঁটিগুলো মানে এনেছে বলে কিছু বলার নেই আমার, কারণ মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরিও ভালো লাগে। আর আমার ফ্রিজে কি কি আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে বিনস আছে, আর লেবুটা যেটা তোমাদের দেখালাম সকালবেলায় লেবু জল খাই বলে, তোমাদের দাদা লেবু অনেকগুলো নিয়ে এসেছিলো। তো চলো এবার টমেটোগুলোর মধ্যে টমেটোগুলো ঢেলে রাখি, আর বাকি এগুলো ফ্রিজে রেখে দিই, ঠিক আছে? তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, এমন কোনো বড় ব্লগ নয়। আর ব্লগ তোমরা দেখছো না কেন, তোমরা যারা ভিজিট করছো অবশ্যই কিন্তু তোমাদের দিদির সাথে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো একটা লাইক করে ভিডিওকে শেয়ার করতে ভুলো না। ছোট ছোট ব্লগার যারা আছে তাদের কিন্তু ভিউজ কম বলে যে ভিডিও দেখবে না তোমরা, এমনটা কিন্তু করো না। কারণ বড় বড় ইউটিউবার বা ব্লগাররা যেরকম ধরনের ভিডিও বানায়, ছোট ইউটিউবাররাও কিন্তু ঠিক সেম টাইপেরই ভিডিও বানায়। অ্যাকচুয়ালি তাদের ফেস ভ্যালু হয়ে যাওয়ার জন্য তাদের ভিডিও সবাই দেখে, আর ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখে না, কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু সেমই থাকে। একটুখানি চেক করে তোমরা দেখলেই দেখতে পাবে।
তো এই যে তোমাদের দাদা চলে এসছে, আমার শ্বশুরমশাই দরজা খুলে দিল, কারণ আমি সমস্ত সবজিগুলো ফ্রিজে ঢোকাচ্ছিলাম এতক্ষণ ধরে। বুঝে সুঝে সবজিগুলো খেতে হবে, না হলেই তো না দেখলেই পচে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মানে আজকে আমি আউট ভয়েস দিচ্ছি, বৃষ্টি আজকে নয়, কারণ বৃষ্টিটা যেদিন হয়েছিল সেদিনকার ব্লগ যেহেতু এটা। তো তোমাদের দাদা দেখো রেইনকোট পরে এসছে, পুরো ভিজে গেছে, আর পায়ে টায়ে পুরো কাদা মাখামাখি হয়ে গেছে, আর এইগুলোকে আমাকে ধুতে হবে। তো ধোপার কাজ যেটা, সেটা ধোপা করবেই। আর আমি বারবার সব জিনিস ধুই বলে তোমাদের দাদা রেগে যায় যে আমার জামাগুলো রোজ ধুয়ে ধুয়ে তুমি জামা পুরো রং চটিয়ে দিচ্ছ, জামা ছিঁড়ে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। তো কিছু করার নেই, জামা কাপড় তো ধুতেই হবে বলো। এই যে যেমন বৃষ্টিতে ভিজে এসছে, এই জামাগুলো ধুতে হবে, প্লাস গরমকালে যে ঘাম হয় তখন জামা কাপড়গুলো ধুতে হয়, না হলে সেই সমস্ত জামা কাপড় পরে কি ডিউটি যাওয়া যায় তোমরাই বলো। তো আমি কি কাজটা খারাপ করি? কাজটা একদমই খারাপ করি না, আমি ভালো কাজই করি। তো আজকে হচ্ছে এই ছোট্ট একটা ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা যেটা আমার বলার ছিল, যে আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই, কারণ সে গেছে ঘুরতে। ঘুরতে গেছে হচ্ছে সাউথের দিকে, ভাইজ্যাক ঘুরতে গেছে। তো সে এখন মজা করছে, আনন্দ করছে, আর আমি, আমার কর্তামশাই আর আমার শ্বশুরমশাই, আমরাই হচ্ছি এখন আছি বাড়িতে। তো আমাদের তিনজনের এখন দিন কাটছে। কিন্তু এই ব্লগটা যেদিনকের ছিল, যেদিনকে আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম, সেদিন কিন্তু মা বাড়িতেই ছিল, মা তখন যায়নি, মা গেছে হচ্ছে 22 তারিখে। তো একা একা মনটা বসছে না বাড়িতে, ভালো লাগছে না, কিন্তু তবুও থাকতে হবে, ঘরের কাজ করতে হবে। ঘরটা প্রচণ্ড খালি খালি লাগে যেহেতু মা বাড়িতে নেই। তো ঠিক আছে, চলো আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। কিছু বলবে না, আমি করবো না আজকে, আজকে আমি করবো না, তুমি যাই করো। রোজ রোজ তোমার চায়ের নেশা এই টাইমে এসে। না না, তুমি তাড়াতাড়ি আসো, যাই আসো, আমি আর চা করবো না এখন। না আমি করবো না, মানে আজকে করবো না, যা পারো করে নাও, আমি করবো না।